এক একটা বুথের জন্য আমরা 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা ভোটার কেনা হয়ে গেছে, এবার পুং ভোটার কিনতে চাইছেন। যেসব বাড়িতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছেন 10,000 টাকা করে যাবে, এটা ট্যাব কেনার টাকা, কিন্তু ট্যাব কিনতে হয় না, টিচাররা শিখিয়ে দেন কি করে জাল বিল বানাতে হবে। তারপরে আসছে দুর্গাপুজো, রাজ্যের সব বুথে একটা না একটা দুর্গাপুজো হয়, তাহলে বুথ পিছু আরো 1 লাখ টাকা ঢুকছে। এই সুযোগে গভর্নমেন্ট একটা 80,000 বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সরকার তো বুথ হিসাবে কাজ করে না, সরকার পঞ্চায়েত এলাকায় গ্রাম সংসদ হিসেবে, পুরসভা এলাকায় ওয়ার্ড হিসেবে কাজ করে। রাজ্যেই প্রথম কোনো বুথ ভিত্তিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে, কারণ এই বাংলায় রাজ্য সরকার আর তৃণমূল এক। রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, কিন্তু এটা সরকারি কর্মসূচি। এই বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই কিন্তু প্রতি বুথে 10 লাখ টাকা খরচ হবে, মোট 10 লাখ টাকা করে প্রতি বুথ ধরে 8,000 কোটি টাকা বরাদ্দ। যে বুথে তৃণমূল দুর্বল সেখানে একটু বেশি টাকা দরকার হবে তো, আবার যে বুথে দুদেল গাইদের বাস বেশি সেখানেও তো একটু বেশি টাকা খরচ করা দরকার, কারণ তাদের মধ্যেও তো ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধছে। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।